আমি একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক। চন্দ্রনাথ যিনি চলে গেলেন তার তো সেলিব্রেশন করার কথা ছিল, শপথ গ্রহণ কদিন পর ছিল, অথচ পুরো পরিবার থমকে গেল। চন্দ্রনাথের মা ছেলের খুনের নেপথ্যে সরাসরি তৃণমূলকে দায়ী করছে। শুনুন। চাইছি দোষীরা শাস্তি পাক। আমি একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আজকে ক্ষমতায় আসার জন্য শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আমি আজকে নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর জন্য শাস্তিটুকু হয়। চন্দ্রনাথ রথের বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর, সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কিরণ। দেখো, এখন চন্দ্রনাথের বাড়িতে প্রচুর মানুষের ভিড়, শোকাচ্ছন্ন গোটা পরিবার সহ গ্রাম পাড়া প্রতিবেশী প্রত্যেকে। এখন দেহ এখানে এসে পৌঁছানোর খবর পৌঁছাতে বহু মানুষ আসতে শুরু করেছেন। ইতিমধ্যে তার বাড়ির ঠিক অদূরে একটি স্মরণ সভা আয়োজন করা হয়েছে, সেখানে সেই মঞ্চ দেখাতে চাইব, সেই মঞ্চ তৈরি হয়েছে। এখানে অনেক বিজেপির নেতৃত্বরা আসবেন, দিব্যেন্দু অধিকারী, শিশির অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারীর পরিবারের 2 জন সদস্য, তারা আসবেন অনেক ভিআইপি পার্সন, এমনটা আমরা জানতে পারছি। ইতিমধ্যে পুলিশ প্রশাসন অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তবে যেটা চন্দ্রনাথের ঘনিষ্ঠ বন্ধুরা যেটা বারে বারেই বলছেন, তার পরিবারের লোকজনও বারে বারে বলছেন যে এই ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। কারণ একদমই বন্ধুরা কথা বললেন কিরণ, কি বলছেন বন্ধুরা সেটাই শোনাই। আমি ভাইফোঁটাও দিতাম চন্দ্রদা বিন্দুকে। তো ইভেন মানে এই পরিবারের সবার সঙ্গে আমার খুব মানে আত্মিক একটা রিলেশনশিপ, ছোট থেকে আমাদের মানে কাজিনই বলা যায়। তো আমরা যাওয়া আসা তো আছেই, তো একসঙ্গে বড় হয়ে উঠেছি, শৈশব আড্ডা। হ্যাঁ, অপরাধীর তো শাস্তি চাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।